আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পাক পাখির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সংসারে মোটামুটি নতুন নতুন সদস্য কিন্তু বেড়েই চলছে। আজকে আরেকটা জিনিস দেখব। এখানে হচ্ছে যে লাভবার্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিয়। ও হচ্ছে আমার টেম করা। আর এখন আসছি হচ্ছে ডায়মন্ড ঘুঘুর কাছে। ও মূলত হচ্ছে বাচ্চা দিছে, অনেক দিনই হয়েছে। তো ওর হচ্ছে দুটো ডিম দিছিল, একটা ডিমে হচ্ছে একটা বাচ্চা হয়েছে। দেন হচ্ছে আর একটা ডিম হচ্ছে আমি চেক করতে আসলাম। তো এই ডিমটা কিভাবে আমি চেক করি, পাখির ডিমগুলো কোন ডিমে বাচ্চা দিবে আর কোন ডিমে বাচ্চা দিবে না, এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। ভাবলাম যে আমার সংসারে এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করি। এখন হচ্ছে আমি এটা একটা মোবাইলের লাইটের আলোতে এটা চেক করতেছি। এটাই কোনো রোশনি টোশনি কোনো কিছুই নেই, জাস্ট হচ্ছে হলুদ বর্ণের মতো দেখা যাচ্ছে। তার মানে এই ডিমটাই কোনোই বাচ্চা দিবে না। তো ওই ডিমটা ফেলে দিয়ে আমি ডায়মন্ড ঘুঘুর যে মাটির ভাঁড় আছে ওটা ক্লিন করে দিব। দেন হচ্ছে ডায়মন্ড ঘুঘুর বাচ্চাটা দেখাই, দাঁড়ান। কতটা সুন্দর, কতটা ইনোসেন্ট লাগতেছে আমার কাছে। ডায়মন্ড ঘুঘুটা না অনেকটা কবুতরের বাচ্চার মতো লাগে। তো ভালোই মাশাল্লাহ বাচ্চা হলো ডায়মন্ড ঘুঘুর। তো ওর হচ্ছে ঘরটা আমি ক্লিন করে দিব। আর আমি মূলত হচ্ছে পাখি টেম করা পছন্দ করি। তো আমার টেমের বাচ্চাটাকে এই যে ডিমে বসানোর পর আমার পার হচ্ছে ক্ষিপ্ত হয়ে যায়। তো আমি প্রিয় প্রিয় বলে ডাকলে ও হচ্ছে আমাকে কামড় দিতে আসে, শুধুমাত্র ওই কাছে আসে। বাদ বাকি যে পাখিগুলো আছে ওই পাখিগুলো টেম না, ওই পাখিকে যখন আমি খাবার দিতে যাব তখন ওই পাখিগুলো দূরে চলে যায়, বাট প্রিয় কখনো দূরে যায় না। তো এখানে হচ্ছে ডায়মন্ড ঘুঘুর বাচ্চাটা যেই বলটাই ছিল মাটির, ওই বলটাই আমি হচ্ছে একটু, এটা হচ্ছে ওদের খাবারের যে সুগলা থাকে ওইটা, দেন হচ্ছে নারকেলের যে হালকা স্যুপ মানে সুবা থাকে আর কি, ওগুলো দিয়ে আমি ডায়মন্ড ঘুঘুর বাচ্চাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা অনেকটা স্যাঁতসেঁতে হয়ে গেছিলো। পাখির ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উচিত, যাতে পাখির অন্য রকম ভাইরাস বা রোগ বালাই যাতে না হয়। তো আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার পাখির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি যেহেতু নতুন, অবশ্যই আমার চ্যানেলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। তো এখানে হচ্ছে এই যে রোজির বাচ্চা এইরকম টেরা চোখে তাকায়। যাই হোক, রোজিকে দেখাবো অবশ্যই। আর এটা হচ্ছে বাজিগর পাখির তো অনেক জাত আছে, তার মধ্যে এই জাতটা বেশ ভালোই মার্কেটে, এদের ভালোই দাম। এটা হচ্ছে আমার টেম করা, আমি মাঝে মাঝে এটাকে নিয়ে আসি, এটার সাথে খেলাধুলা করি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই একটা করে শেয়ার করে দিবেন আমার ভিডিও।